আসসালামু আলাইকুম। রাহনুমা সেশেল ঘর থেকে বলছি। আজকে আমি আমার নিজস্ব স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন উইংস রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এখানে আমি চিকেন উইংস নিয়েছি। তার আগে আমি যেটা করেছি, এখানে অল্পখানি আদা বাটা, পেঁয়াজ বাটা আর আস্ত রসুন এবং কিছু পেঁয়াজ 4 ফালি করে কেটে টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ারে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে চিকেন উইংসগুলো ডুবো তেলে ভেজে এই মাখো মাখো করা টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিব যাতে টমেটো এবং এই মশলা সহ চিকেন উইংসটা মাখো মাখো ভাব চলে আসে। কিছুক্ষণ ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, যা বাসার সবার মন কাড়ে। এরপর আমি যা করব সেটা হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে তাতে টমেটো সস দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মাখো মাখো করা চিকেন উইংসটাতে দিয়ে দিয়েছি। গোলাপি কালারটা যে দেখছেন সেটাই হচ্ছে কর্নফ্লাওয়ার এবং টমেটো সসের গোলানো পানি। এবার ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব সেই বিশ্ববিখ্যাত টকটকে লাল রঙটা আনার জন্য, নয়তো বাচ্চারা পছন্দ করবে না, তাই না বলেন? আসেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার ঢাকনা খুলে দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। যেহেতু বলেছি এটা ঘরোয়া পদ্ধতিতে, তাই আমি এখানে কিছু লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আবার উলটপালট করে এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিব। আগেই বলেছি এটা সম্পূর্ণ আমার স্টাইলে তৈরি করছি। চিকেন উইংসে কখনো কি ধনেপাতা অ্যাড হয়? তারপর আমি দিয়ে দিয়েছি। স্বাদ বলে তো একটা কথা আছে, তাই না? এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখবেন আরেকটা গোপন জিনিস দিয়ে দিব, যেটা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল হবে। এই যে এখানে কিছু ভেজে রাখা তিল দিয়ে দিলাম। বাচ্চারা বুঝে যাতে টেন না পায় তার মা এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে না বাসায় করেছে।